আল্লাহ পাকের কুদরত থেকে বাঁচানোর জন্য। তো একদিন একটা খ্রিস্টান মহিলা, তিনি সকালবেলায় খুব সকালে তিনি 4 নম্বরে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে উনি ওনার দুঃখের কথাটা হুজুর পাককে শোনাচ্ছেন, আর কথাটা শুনতে শুনতে ওনার 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে। যদিও তিনি মুসলিম নন, তারপরেও হুজুর পাকের কাছে কথাগুলো বলে তিনি তৃপ্তি পাচ্ছেন। তো যখন ওই মহিলা, ওই রমণী খ্রিস্টান মহিলা, যখন তিনি ওনার কথাটা শেষ হয়ে গেছে আবার শুরু থেকে বলছেন, যখন আবার শেষ হয়ে যাচ্ছে আবার শুরু থেকে বলছেন, তখন পর্দা মালিক পাক ওনার কথাগুলো খুব আগ্রহের সাথে শুনছেন। শুনতে শুনতে যখন পাশের একজন খাদেম সাহেব বলছেন যে আপনি তো একই কথা বারবার বলছেন, হুজুর পাক আপনার কথাগুলো শুনেছেন আর আপনার জন্য দোয়াও করেছেন, আপনি ধৈর্য ধারণ করেন এবং চলে যান। সাথে সাথে পর্দা মালিক পাক একথা বললেন যে সে বড় দুঃখিনী, তার দুঃখের কথাগুলো দরবার পাকে বলবে না তো কোথায় বলবে? তাকে বলতে দাও, তাকে বলতে দাও, সে বলে ঠান্ডা হোক। আমি তার জন্য তো দোয়া করেছি, ঠিকই আছে, কিন্তু তার মনের দিক থেকে সে হালকা হতে চাচ্ছে। এভাবে তিনি দিন দুঃখীদেরকে সেবা করেছেন। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মওলার এই দরবার পাকে তিনি সবাই আশ্রয় পেয়েছে। কে পায়নি? আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সমস্ত মখলুকাতের রহমত হিসাবে এই আলে রহমাতুল লিল আলামিন আমাদের মাঝে দয়া দেখানোর জন্য, দয়া দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য এসেছে।